একটা বিষয় মনে রাখবেন, সাহাবায়ে কেরাম দুই হাতে ধন দৌলত কামিয়েছেন, কিন্তু এই ধন দৌলতকে গায়ে জড়ান নাই, ধন দৌলতকে গায়ে স্থান দেন নাই, ধন দৌলতের মধ্যে নিজেকে মশগুল করে দেন নাই। দুনিয়া ছিল হাতে, ঈমান ছিল অন্তরে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া কোথায়? হাতে দুনিয়া, দুই হাতে দুনিয়া শাসন করেছেন, কিন্তু অন্তরের মধ্যে এক ফোঁটা দুনিয়াকে স্থান দেন নাই। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম বলে তুমি টাকা পয়সা ইনকাম করবা, তবে টাকা পয়সার মধ্যে ঢুকে যাবে না। টাকা পয়সা হাতের ময়লা, ধন দৌলত হাতের ময়লা, ময়লার মতো ইনকাম করবা, ময়লার মতো ছেড়ে দিবা। ধন সম্পদ অন্তরে জায়গা দিবে না, অন্তরে শুধুমাত্র আল্লাহ এবং রসুলকে জায়গা দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইসলাম। তো প্রিয় হাজির, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। প্রত্যেকে চেষ্টা করবেন নিজের ধন দৌলত ইনক্রিজ করা, ব্যবসা করা, বাণিজ্য করা, ভালো আয় রোজগার করা। আমার যুবক ভাইদেরকে বলবো নিজের নতুন নতুন স্কিল ডেভেলপ করা, ভালো একজন মানুষ হওয়া, ভালো একজন মুসলমান হওয়া। যেমন একটা হাদিস সবসময় মনে রাখবেন, মুমিনুল কবি খায়রুম মিন মুমিনিদ দাইফ। আমার রসুল বলছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। তো শক্তি কীরকম? শুধু শরীরের শক্তি নয়, আমার যে ভাইয়েরা জমিনের মধ্যে চাষাবাদ করেন, কৃষিকাজ করেন, তাদের শরীরের শক্তি ভালো, কিন্তু অর্থনৈতিক শক্তি দুর্বল। আবার এটাকে আমরা ডিনাই করতেছি না। চীন জাপানে যান, সেখানের কৃষকরা সাধারণ মানুষের থেকে বেশি ধনী, কারণ তারা প্রযুক্তির ব্যবহার করে। সেখানের কৃষক আমাদের থেকে অনেক ধনী। তাদের কৃষকগুলো কৃষিকাজ প্রযুক্তি দিয়ে, যাক আমি বলতে গেলে লম্বা হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা দেশ দেখেন, আমাদের দেশে সমস্যা, আমাদের গরিব কৃষকরা গরিবী থেকে বের হতে পারে না। এটাকে কীভাবে মডিফাই করা দরকার, আধুনিক করা দরকার। আমার যুবক ভাইদের অনুরোধ করব, আমার রসুলের হাদিস শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। শুধু শারীরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তি, মানসিক শক্তি যে ভালো, যে উত্তম, যে অর্থনৈতিকভাবে শক্তিশালী, সে অর্থনৈতিকভাবে দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জীবনে একজন ভালো মানুষ হওয়ার, শ্রেষ্ঠ মানুষ হওয়ার, যোগ্য একজন ভালো অর্থনৈতিকভাবে একটা ভালো মুসলিম হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমি